Hello friends, welcome to another new episode of Agriculture with Sayok Sir. আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গম চাষ এবং 2026-এর ফোর্থ সেমিস্টারের জন্য গম চাষ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টপিক। মোস্ট প্রবলি এটা 4 নম্বরে আসতেই পারে। সেটা হচ্ছে যে গ্রুপ সি এর কোশ্চেনে দেখবে একটা কোশ্চেন আসে যে নিম্নলিখিত বিষয়গুলি অবলম্বনে গম চাষ পদ্ধতি সংক্ষিপ্ত বর্ণনা দাও। এবার কয়েকটা টপিক দেবে, যেমন ধরো বীজের উন্নত মানের জাত নির্বাচন, বীজের হার, বীজ বপনের সময়, জলসেচ, জলনিকা, জৈব অজৈব সার, মাধ্যমিক পরিচর্যা, ফসল কাটা, ফলন, এরকম বিভিন্ন টপিক আছে। তো এবার বিভিন্ন টপিকের মধ্যে যে কোনো 4টে টপিক তোমায় দিয়ে দেওয়া হবে এবং নাম্বার দেবে, দেখবে 4 × 1 = 4, রাইট? তাহলে কথা না বাড়িয়ে একটা একটা করে টপিক ধরে ধরে আমরা আলোচনা করব। সংক্ষেপে প্রিসাইজ ওয়েতে আলোচনা করব। যদি তোমরা চাও আমি এর নোট ডিসক্রিপশন বক্সে বা পরবর্তী কমেন্ট বক্সে প্রথম কমেন্টে দিয়ে দেবো। কেমন? আগে শুরু করা যাক গম চাষ। তো গম চাষ শুরু করতে গেলে কতগুলো বেসিক আইডিয়া আমাদের থাকা দরকার। প্রথম যেটা হচ্ছে গমের বিজ্ঞানসম্মত নাম ট্রিটিকাম এস্টিভাম, আর গোত্র যথারীতি অ্যাজ ইউজুয়াল ধানের মতনই পোয়েসি, রাইট? এইবার গমের উপযুক্ত জাত নির্বাচন বিভিন্ন ধরনের জন্যে, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জাত আছে। যেমন ধরা যাক সেচ এলাকার জাত হচ্ছে কল্যাণ সোনা ইউপি 262, অসেচ এলাকা জনক সোনালিকা আছে। তারপর হচ্ছে খরা সহনশীল গমের জাত। আগে খুব শর্ট কোশ্চেন আসতো এটা নিয়ে যে খরা সহনশীল গমের জাতের নাম লেখো। ইউপি পিবিডাব্লিউ 343, পিবিডাব্লিউ 343 একটা খুব ভালো খরা সহনশীল গমের জাত, পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়। আর লবণ সহনশীল জাত SW36, SNH9, পাহাড়ি অঞ্চলের গমের জাত গিরিজা, শৈলজা, এগুলো। মোটামুটি এই রকম যদি প্রশ্ন আসে যে উন্নত মানের জাত নির্বাচন, 3-4টে পয়েন্ট লিখবে, পরপর লিখে ছেড়ে দেবে। এরপর নেক্সট যেটা আসছে বীজ বপনের সময়। আমাদের পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গে আদর্শ সময় হওয়া উচিত কিন্তু শীতকালে, দ্যাট ইজ অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বর মাসের 15 তারিখের মধ্যে গম বোনার কাজ কমপ্লিট করা উচিত। কেন উচিত? তার কারণ হচ্ছে যে গম তো শীতকালীন ফসল। এবার স্বল্প শীতকাল আমাদের খেয়াল করে দেখবে, এই এখন নভেম্বর মাস চলছে, এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে, এরপর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের মধ্যে শীত শেষ হয়ে যাবে। তাহলে বেশি যদি দেরি করা হয় গমের চারা রোপণ করতে বা বীজ বপন করতে, যদি বেশি দেরি করে যাওয়া হয় তাহলে কি হবে? শীতকাল চলে যাবে, তখন ফলনটাও কমে যেতে পারে, রাইট? আর উচ্চ পার্বত্য অঞ্চল যেগুলো, সেইখানে কিন্তু এপ্রিল মে মাসে বোনা হয়, আর পাহাড়ি অঞ্চলে অক্টোবর মাসে বীজ বপন করা হয়। কারণ ওখানে আবার এত ঠান্ডা পড়ে যায় যে তখন উল্টো কারণে ফলন কমে যেতে পারে। নেক্সট হচ্ছে বীজের হার, সিড রেট। বীজের হার কত? নর্মালি সেচ এলাকায় 100 কেজি পার হেক্টর এবং অসেচ এলাকায় 120 কেজি পার হেক্টর, এইটুকু লিখবে। বীজের হার হেডিং দেবে, তারপর লিখবে সেচ এলাকা, তীর দিবে, তীর দিয়ে লিখবে 100 কেজি পার হেক্টর, তার নিচে লিখবে অসেচ এলাকায় 125 কেজি পার হেক্টর। বীজ শোধন একটি ফর্মুলা শিখিয়ে রাখো, সেটা হচ্ছে যে ডায়াথেন M45 2 গ্রাম প্রতি কেজি হারে প্রয়োগ করে বীজটি শোধন করতে হবে, ব্যাস। আবার বলছি, ডায়াথেন M45 এই যে ওষুধটি, এই ওষুধটি 2 গ্রাম প্রতি কেজির জন্য ব্যবহার করে বীজ শোধন করতে হবে। মিটে গেল। এবার হচ্ছে যে দূরত্ব, বীজ বপনের দূরত্ব হচ্ছে 10 থেকে 12.5 সেন্টিমিটার গুণিত 12.5 সেন্টিমিটার। রো টু রো, প্ল্যান্ট টু প্ল্যান্ট, স্পেসিং বা ডিস্টেন্স আর কি। বীজ বপনের দূরত্ব, স্পেসিং কত বললাম? 10 থেকে 12.5 সেন্টিমিটার গুণিত 12.5 সেন্টিমিটার, ঠিক আছে? নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, জলসেচ। দেখো, গমে কিন্তু ধানের মতন ওই রকম জল লাগে না। গমের ক্ষেত্রে ক্রিটিক্যাল গ্রোথ স্টেজ বা সংকটকালীন বৃদ্ধি দশার সংখ্যা 6টা। এই 6টা সংকটকালীন বৃদ্ধি দশায় আমাদের জলসেচ করতে হবে। তার মধ্যে 1 নম্বরে আসছে CRI, ক্রাউন রুট ইনিশিয়েশন স্টেজ, বা বাংলায় আমরা বলি এটাকে মুকুট শিকড় দশা। রিপিট করছি, 1 নম্বরে হচ্ছে CRI বা ক্রাউন রুট ইনিশিয়েশন বা মুকুট শিকড় দশা। এটা কবে? 21 থেকে 25 DAS, ডেজ আফটার সোয়িং, অর্থাৎ বীজ বপনের 21 থেকে 25 দিনের মাথায় মুকুট শিকড় দশা আসবে এবং এই দশায় অবশ্যই জলসেচ করতে হবে। যদি কোনো কারণে
মুকুট শিকড় দশায় জলসেচ করতে না পারে তাহলে ফলন 40% পর্যন্ত কমে যেতে পারে। কেমন? তাহলে আগে 6টা স্টেজের নাম আগে শুনে নাও। প্রথম হচ্ছে সিআরআই বা মুকুট শিকড় দশা, সিআরআই বা মুকুট শিকড় দশা। নেক্সট জয়েন্টিং দশা, মানে পাশকাঠি যখন ছাড়ে, জয়েন্টিং। 3 নাম্বার হচ্ছে মুকুট শিকড় দশা, পাশকাঠি ছাড়ার দশা, জয়েন্টিং দশা। তারপর হচ্ছে ফ্লাওয়ারিং দশা বা ফুল আসার দশা, তারপর মিল্কিং স্টেজ, আর হচ্ছে বা দুধ আসার দশা, আর লাস্ট হচ্ছে দানাপুষ্ট দশা। 6টা দশায় জলসেচ করতে হবে। ঠিক আছে? তাহলে কি কি বললাম? সিআরআই বা মুকুট শিকড়, পাশকাঠি ছাড়ার দশা, জয়েন্টিং দশা, তারপর ফুল আসার দশা, দানায় দুধ আসার দশা এবং দানাপুষ্ট দশা। এই 6টা দশায় জলসেচ করতে হবে। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সার প্রয়োগ। সার একদম সহজ। সার প্রয়োগ হচ্ছে ডোজ কত? 100:50:50 কেজি পার হেক্টর হারে এনপিকে প্রয়োগ করতে হবে। আচ্ছা, পরীক্ষার দৃষ্টিভঙ্গি দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে জৈব ও অজৈব সার প্রয়োগ, এরকম প্রশ্ন আসবে। হেডিং দেবে জৈব অজৈব সার প্রয়োগ, সাব হেডিং করবে জৈব সার প্রয়োগ করার। জৈব সার দিয়ে তীর দেবে, তীর দিয়ে লিখবে যে 10 থেকে 15 টন FYM বা ফার্মইয়ার্ড ম্যানিওর বীজ বপনের 1 থেকে 1.5 মাস আগে জমিতে প্রয়োগ করা হয়। হয়ে গেল। এরপর হেডিং দেবে অজৈব সার প্রয়োগ। তারপর আবার ছোট করে লিখবে ডোজ। ডোজ কত? 100:50:50 কেজি পার হেক্টর হারে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম জমিতে প্রয়োগ করা হয়। তার মধ্যে হাফ নাইট্রোজেন প্লাস ফসফরাস প্লাস পটাশিয়াম মূল সার হিসেবে এবং বাকি হাফ নাইট্রোজেন মুকুট শিকড় দশায় অর্থাৎ 21 থেকে 25 ডিএসে প্রথমে আগাছা দমন, তারপর জলসেচ করে সার প্রয়োগ করতে হবে। ঠিক আছে? 21 থেকে 25 ডিএসের মাথায় সার প্রয়োগ করতে হবে। কেমন? দুটো ইনস্টলমেন্ট হয়ে গেল। আর যদি অসেচ এলাকা হয় তাহলে 60:30:30 কেজি পার হেক্টর হারে গমে সার প্রয়োগ করতে হবে। হয়ে গেল। এরপর হচ্ছে মাধ্যমিক পরিচর্যা। মাধ্যমিক পরিচর্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরিচর্যা যেটা, সেটা হচ্ছে মুকুট শিকড় দশাতেই আসে। সেটা যে প্রথম যখন মুকুট শিকড় দশা আসবে সেই সময় কি করবে না, আগাছা দমন করতে হবে। আগাছা দমন করার পরে জলসেচ করে সার প্রয়োগ করতে হবে। এছাড়া গমের দুটি মারাত্মক আগাছা আছে, একটি হচ্ছে ফালা ঘাস এবং বুনোজয়ী, যেটা ওয়াইল্ড ওট বলা হয়, অ্যাভেনা ফাতুয়া সাইন্টিফিক নেম। গমের অ্যাসোসিয়েটেড উইড, মানে এই আগাছাটা দেখতে অনেকটা গমের মতনই, সেই কারণে অ্যাভেনা ফাতুয়া বা ওয়াইল্ড ওট বা বাংলায় যেটাকে বলি বুনোজয়ী, একে কিন্তু গমের অ্যাসোসিয়েটেড উইড বলা হয়। কেমন? হয়ে গেল। আর যেটা আসছে সেটা হচ্ছে ফসল কাটা। গম পেকে হলুদ হয়ে গেলে ফসল কাটতে হবে। ফলন মোটামুটি 40 থেকে 60 কুইন্টাল পার হেক্টর। এই যে জিনিসটা এতক্ষণ ধরে বললাম, এইটা হচ্ছে তোমাদের গম চাষ পদ্ধতি। কোশ্চেন কিন্তু আসবে একটাই এখান থেকে, গম চাষ পদ্ধতি নিয়ে আসতে পারে। সেটা কি না, 4 মার্কসের কোশ্চেন আসবে, 4 মার্কসের কোশ্চেন সি গ্রুপটায় লংয়ে আসতে পারে। কেমন? তো সেইভাবে দেখবে, এটা নোট করে রাখবে। ঠিক আছে? যদি তোমরা বলো তাহলে আমি এটার নোটটা আমি গ্রুপে পোস্ট করে দেবো, আমাদের এতে কি বলে কমেন্ট বক্সে পোস্ট করে দেবো। আর না হলে থাকবে, তোমরা শুনে নিও, লিখে নিও। কেমন? দেখা হচ্ছে খুব শিগগিরই পরের পার্ট নিয়ে। ভালো করে পড়াশুনো করো, অসুবিধা হলে অবশ্যই জানিও। ঠিক আছে?